কারাতের প্রতি এক ধরনের শখ ছিল দেখার পর, তারপর চিন্তা আমরা এটা শিখি। শেখার পর যে কোনোভাবেই হোক এটার প্রতি আমি বেসিক্যালি তখন ফুটবল খেলতাম। ফুটবলের পাশাপাশি এইটার মধ্যে মেইন কথা হচ্ছে আমরা বিশ্বাস করি যে উপরওয়ালা শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, ওনার পরিকল্পনার মধ্যে ছিলেন আমি হিরো হব। সো দ্যাটস ওয়াই অন্য সব কিছু বাদ দিয়ে কারাতের প্রতি আমি মনোনিবেশটা বেশি করেছিলাম। তবে ওই মুহূর্তে আমি খুবই প্র্যাকটিস করতাম, মানে চিন্তার বাইরে। মানে এটা অনেকে শুনলে অবাস্তব মনে হবে, আমি নন স্টপ 3.5 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতাম। এবং সকাল, দুপুর, বিকাল, রাত, সকালবেলা তো একটা প্র্যাকটিসের টাইম ছিলই, তার পাশাপাশি আমি যেখানে আমাদের বাসা ছিল সেই বাসার পাশের রুমেরটা ছিল, আমার বস্তা টাঙানো ছিল, সময় পেলেই ওইটার মধ্যে আক্রমণ হয়ে যেত আমার একরকম, এক ধরনের নেশা কাজ করতো। সো ওই ছবি দেখা এবং পরবর্তীতে ভাইয়াকে শেখানো, সেইখান থেকে তাকে ধরা, ওস্তাদকে ধরা, এবং তার পরবর্তীতে আসলে ওইটার প্রতি যখন আমি করতে করতে আমি যখন 82-তে ন্যাশনাল চ্যাম্প হলাম, তখন ওইটার প্রতি এক ধরনের অনুরাগ, ভালোবাসা প্রচণ্ডভাবে কাজ করা শুরু করলো। দেন সেকেন্ড টাইমে যখন আমি করতে চাইলাম, তখন ভাইয়া বাধা দিল। ভাইয়া সবসময় বলতো একটা কথা, এটা আমি সবসময় বলি, যে তুমি রাজা থাকা অবস্থায় তুমি সিংহাসন ছেড়ে দাও, তাইলে তুমি উইথ অনার, তাই তোমাকে এই থেকে সবাই তোমাকে সারা জীবন সম্মান করবে। তখন ভাইয়া বলে যে না, ও যেহেতু একবার ন্যাশনাল চ্যাম্পিয়ন, ও পরের বার যদি খেলতে যায়, যদি হেরে যায়, তাহলে জিনিসটা থাকবে না। বাট আই ওয়াজ সো কনফিডেন্ট, যে আমি এত কনফিডেন্ট ছিলাম, আমি বলেছি না, ইনশাল্লাহ আমি এইবারও চ্যাম্পিয়ন হব। এবং ইউ ডিড ইট। ইয়েস, অ্যান্ড আই ডিড ইট। এবং আমি 82-তে করার পর 83-তে আমি বাসা থেকে বারণ করা হয়েছে। ভাইয়ার সাথে কথা বলা বা আসলে বসার মতো দুঃসাহস কোনো দিনই ছিল না, এখনো নেই। এই কিছু কথা হলে আপাকে দিয়ে বলা। আচ্ছা, আপাকে বলছে ওকে বল, করা দরকার নেই, চ্যাম্পিয়ন আছে, থাক, করা দরকার নেই। আপাকে বলছে আপু আমি এবার চ্যাম্পিয়ন হবো, রুবেল দেখ ভাইয়া বলছে কিন্তু তুমি ভাইয়াকে বলো। দেন ভাইয়াকে যখন বলছে তুই আবার কথা বল, আপু আমার সাথে আবার কথা বলেছে, আমি বলছি ইনশাল্লাহ আমি এবারও চ্যাম্পিয়ন হবো। আমি কনফিডেন্ট বলতে পারি যে আমি যেইভাবে প্র্যাকটিস করছি ইনশাল্লাহ হবো। আই ডিড ইট। ওয়ান্ডারফুল।